আপনাদের প্রত্যেককে মহানবমীর শুভেচ্ছা। নবমী তো কি হয়েছে, সকাল সকাল কিন্তু মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায়। হ্যাঁ, উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি শুরু, দক্ষিণবঙ্গেও দুর্যোগের আশঙ্কা থাকে, কিন্তু মানুষ এইসবকে তোয়াক্কা না করে সকাল থেকে ভিড় জমাচ্ছেন বিভিন্ন পুজো প্যান্ডেলে। আমার সঙ্গে 3 সহকর্মী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার পালা। শুধুমাত্র কলকাতা নয়, জেলা থেকে রয়েছেন আমার সহকর্মীরা। আমার সঙ্গে মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমার সহকর্মী কৌশিক। অন্যদিকে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছেন আমার সহকর্মী দীক্ষা। অন্যদিকে দক্ষিণ কলকাতার নাকতলা উদয়ন সংঘ থেকে রয়েছেন সুশোভন। আমি সবার প্রথমে একটুখানি কৌশিকের সঙ্গে কথা বলে নিই, তারপর আমি একটু না হয় কলকাতার দিকে নজর রাখবো। কৌশিক, মুর্শিদাবাদে সকাল 9টা, 10টা, 11টার এখন 12টা, ভিড় কি নজরে পড়ছে? একদমই দেখো, ভিড় যেমন বিভিন্ন পূজা মণ্ডপে রয়েছে, সেরকম বনেদি বাড়িতে পুজোতেও কিন্তু ভিড় জমিয়েছে। আমরা এই মুহূর্তে যেই জায়গায় রয়েছি সেটা হচ্ছে মণ্ডল বাড়ির অভয়দায়িনী পুজো। সেখানে প্রত্যেক বছরের ন্যায় এই বছর কিন্তু যে কুমারী পুজো, সেই কুমারী পুজোর আয়োজন করা হয়েছে এবং সেখানে 10 জন কুমারীর পূজা করা হয়। এবং এখানে যে সব থেকে বড় বিষয় হলো যে সম্প্রীতির একটা বার্তা দেওয়া হয়। এখানে আদিবাসী কুমারী, মুসলিম কুমারী এবং হিন্দু সমস্ত ধর্মের মিলিয়ে মিশিয়ে কিন্তু সেই কুমারী পুজো হয়ে থাকে। এবং তার যে উদ্যোক্তা, সেই বাড়ির যিনি পুজোর এই উদ্যোক্তা, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই যে মূলত কি আয়োজন করা হয়, অর্থাৎ মহামায়ার আরাধনায় প্রত্যেকে সামিল হন এবং বনেদি বাড়ির পুজোর ছবি আমরা বনেদি বাড়ির পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে ডাকের সাজ এবং মায়ের মূর্তিতে সাবেকিয়ানা রয়েছে। এবং এবার একটুখানি সন্তোষ মিত্র স্কোয়ারে দেখি, তবে একটু থিমের লড়াই বলতেই হবে। সেখানে দীক্ষা, সকাল বেলায় সেখানে ভিড় হয়েছে, প্রত্যেক দিনই আমরা সেটা দেখিয়েছি, কিন্তু আজ নবমী মানে উৎসবের শেষ দিন বলা যেতে পারে। হ্যাঁ, মানুষের মধ্যে সেটা আরো অনেক দিন ধরে এক্সটেন্ড করে, কিন্তু দেখতে গেলে সরকারিভাবে নবমী হচ্ছে উৎসবের শেষ দিন। 12টা বেজে গিয়েছে। কি ছবি সন্তোষ মিত্র স্কোয়ারে? 12টা বেজে গেছে। সকালবেলা যখন এসেছিলাম তখন একটু ভিড়ের রাশটা কম ছিল, কিন্তু যত বেলা বাড়ছে আমরা দেখছি নবমীর দিনে, আমি আমার সহকর্মীকে ভিড়টাই দেখাতে বলবো, আমাকে না দেখিয়ে, ভিড়টা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কিছুক্ষণ আগেই এখানে কুমারী পুজো হয়েছিল, খুব ছোট্ট একটি মেয়েকে, 2-2.5 বছরের মেয়েকে কুমারী হিসেবে পুজো করা ছিল, কিন্তু সেটা একটা যদি দেখাতে পারতাম আমাদের দর্শকদের জন্য খুব আনন্দের একটা বিষয় হতো। চিপস খেতে খেতে কুমারী পুজো হচ্ছিল, ব্যাপারটা আমাদের কাছে খুব অভিনবই লেগেছে। খুবই বাচ্চা মেয়ে, তাকে কুমারী হিসেবে বসানো হয়েছিল। এখন তারপরে দেখছি ভিড়ের ঢলটা কিন্তু 12টা বাজার পর একবার শেষ দিকে দেখছি মানে ভিড়টা বাড়ছে। শুধু ভিড় বাড়ছে নয়, আমরা দেখেছি গত কয়েক বছর ধরে যখন থেকে মুঠোফোন এসে গেছে, কোনো থিমের পুজো হলে সেই থিমটা ক্যাপচার করে রাখার মতন বিষয় আমরা দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে মোবাইল এবং সকলেই কিন্তু সেই থিমটাকে ধরে রাখার চেষ্টা করছে। গোটা বছরের জন্য আনন্দ একেবারে মুঠোফোনে বন্দি করে নেওয়ার প্রয়াস দেখা যাচ্ছে দর্শনার্থীদের মধ্যে। থিমের পুজোয় মানুষের ভিড় রয়েছে অনেক। অন্যদিকে থিম পুজোয় আচার মেনে সেখানে নবমীর পুজোও চলছে, মহাযজ্ঞ চলছে, কুমারী পুজো চলছে। তবে নাকতলা উদয়ন সংঘ সেটা কি বলছে, সেখানে কি ছবি ধরা পড়ছে, ধরা দেবেন আমার সহকর্মী সুশোভন। দেখো, দুপুরবেলা থেকেই কিন্তু ভিড়টা বাড়ে, তার কারণ যে যত রাত হবে ভিড় বাড়বে আরও ভালোভাবে বলতে কাউন্টডাউন শুরু হয়ে যায়। এবং এই যে ছবিটা তোমায় দেখাবো, এটা নাকতলা উদয়ন সংঘ। সেখানে কিন্তু যারা আসছেন তারা কিন্তু প্রচুর লোকজন, তাদের কিন্তু দেখাই যাচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু দুজনের কথা বলার চেষ্টা করি। আচ্ছা, কোত্থেকে এসছেন? আমি এসছি টালিগঞ্জ থেকে। আমার 2টো নি রিপ্লেসমেন্ট হয়েছে, তাও ঠাকুর দেখতে বেরিয়েছি। মানে আজকেই বেরিয়েছেন না আগেও বেরিয়েছেন? না, আজকেই প্রথম বেরিয়েছি। আজকে কতগুলো দেখবেন? 5টা দেখা হয়ে গেছে, এবার বাড়ি যাব। আবার আগামীকাল কি বেরোনোর পরিকল্পনা রয়েছে? আপাতত নয়। কেন এত আগে বাড়ি যাবেন কেন? বৃষ্টির জন্য? আমার পা রিপ্লেসমেন্ট হয়েছে। ওই এখানে আরও 2-1 রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, ওকে, আরও এখানে রয়েছে। দিদি একটু দিকে ঘুরে যান, একটু কথা বলি। সেটা হলো কোত্থেকে এসছেন? আমি গড়িয়া থেকে এসেছি। মানে কাছাকাছি, কিন্তু আজকে পরিকল্পনা কি? আজকের পরিকল্পনা এখানে দিনের বেলা কয়েকটা ঠাকুর দেখে তারপরে একটু ঘুরবো। একেবারেই দেখো, যাদের দেখাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ভিড়টা বাড়ছে, এটা কিন্তু ছবিতেই স্পষ্ট।